প্রমোদ চৌধুরীর মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? বই পড়া। লেখক কেন কাউকে বই পড়ার পরামর্শ দিতে চান না? কারণ কেউ সে পরামর্শ গ্রাহ্য করবে না এবং অনেকে একে কুপরামর্শ মনে করতে পারেন। আমাদের দেশে জীবনধারণ করাই প্রধান সমস্যা কেন? রোগ শোক এবং দুঃখ দারিদ্র্যের কারণে। সাহিত্য চর্চাকে শিক্ষার কি হিসেবে গণ্য করা হয়েছে? সর্বপ্রধান অঙ্গ। ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না কেন? কারণ ডেমোক্রেসি শুধু অর্থের সার্থকতা বোঝে। লেখকের মতে কোন বিষয়টি সংক্রামক? ব্যাধি। ধনের ভাণ্ডার নয় এমন ভাণ্ডার কোনটি? জ্ঞানের ভাণ্ডার। মানুষের পুরো মনটার সাক্ষাৎ কোথায় পাওয়া যায়? সাহিত্যে। লেখক লাইব্রেরিকে কার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? স্কুল কলেজের চেয়ে। সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। মনোরাজ্যে দান কিসের ওপর সাপেক্ষ? গ্রহণ সাপেক্ষ। শিক্ষকের সার্থকতা কোথায়? ছাত্রকে শিক্ষা অর্জনে সক্ষম করায়। প্রকৃত গুরু শিষ্যের আত্মাকে কি করেন? উদ্বোধিত করেন। বিদ্যার সাধনা কাকে করতে হয়? শিষ্যকে নিজে করতে হয়। সাহিত্য চর্চার জন্য কিসের প্রয়োজন? লাইব্রেরির। ডেমোক্রেসির শিষ্যরা তাদের গুরুর কথা উল্টো বুঝে কি হতে চায়? বড় মানুষ হতে চায়। লেখক লাইব্রেরিকে কিসের সাথে তুলনা করেছেন? হাসপাতালের সাথে। উহদারি শব্দের অর্থ কি প্রবন্ধের প্রেক্ষাপটে? অত্যন্ত আগ্রহী বা ব্যগ্র। জাত হিসেবে আমরা কেমন নই বলে লেখক উল্লেখ করেছেন? শৌখিন নই। জ্ঞানের সৃষ্টি কিসের ওপর নির্ভরশীল? মনের ওপর। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি কেমন? ঠিক উল্টো। ছেলেদের বিদ্যে গেলানোর ফলে তারা কিসে জীর্ণশীর্ণ হয়ে পড়ে? শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে। লেখক মায়েদের জোর করে শিশুকে দুধ খাওয়ানোর উদাহরণ দিয়েছেন কেন? স্কুল কলেজের জবরদস্তিমূলক শিক্ষা পদ্ধতি বোঝাতে। মাতার উদ্দেশ্য সাধু হলেও তার কার্যাবলীর ফলে কি হওয়ার সম্ভাবনা থাকে? ছেলের যকৃতের মাথা খাওয়া বা মরা মুখ দেখার। ইনফেন্টাইল লিভার বলতে লেখক কি বুঝিয়েছেন? শিশুদের যকৃতের রোগ, এখানে মানসিক অপমৃত্যু বোঝাতে ব্যবহৃত। দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হলেও কিসের মৃত্যু হয় না? আত্মার মৃত্যুর। পাশ করা এবং শিক্ষিত হওয়া যে এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কি হই? কুণ্ঠিত হই। ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স উক্তিটি কার? একজন জগৎবিখ্যাত ফরাসি শিক্ষাশাস্ত্রীর। ফ্রান্সে স্কুল পালানো ছেলেদের মধ্যে থেকে কিসের আবির্ভাব হয়েছিল? কৃতকর্মা লোকের। বাজিগরের গুলি বা গোলা গেলা আর ওগলানোর সাথে লেখক কিসের তুলনা করেছেন? নোট মুখস্থ করে পরীক্ষায় উগলে দেওয়ার। স্কুল কলেজের শিক্ষা স্বশিক্ষিত হওয়ার শক্তিকে কি করে? নষ্ট করে। লাইব্রেরিতে লোকে কিভাবে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়? স্বেচ্ছায় এবং স্বচ্ছন্দ চিত্তে। লেখক লাইব্রেরিকে কিসের সাথে তুলনা করেছেন? মনের হাসপাতাল। বাংলার শিক্ষিত সমাজ মোটের ওপর কি না হলে বই স্পর্শ করেন না? বাধ্য না হলে। ছেলেরা এবং ছেলের বাপেরা যথাক্রমে কি পড়েন? ছেলেরা নোট পড়ে এবং শিক্ষিত বাপেরা নজির পড়েন। সাহিত্যচর্চা সরাসরি কোন কাজে লাগে না? উদরপূর্তির। মানুষের আত্মা বাঁচে না কেন? মনের দাবি রক্ষা না করলে। মানুষের মন প্রাণ কিসের স্পর্শে সজীব ও সতেজ হয়ে ওঠে? আনন্দের স্পর্শে। সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? জাতির জীবনী শক্তির হ্রাস করা। লেখক লাইব্রেরিকে কোথায় প্রতিষ্ঠা করার কর্তব্য বলে মনে করেন? শুধু নগরে নয়, গ্রামে গ্রামে। কাব্যামৃতে অরুচি ধরার পেছনে মূল কারণ কি? আমাদের শিক্ষার দোষ। লেখকের মতে কারা নির্জীব? যাদের আনন্দ নেই। আমাদের শিক্ষাই আমাদের কি করেছে? নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য আমাদের কি করতে হবে? বর্তমান শিক্ষার উল্টো টান টানতে হবে, অর্থাৎ সাহিত্যচর্চা ও স্বশিক্ষিত হতে হবে। লেখক কিসের সপক্ষে এত বাক্য ব্যয় করেছেন? স্বেচ্ছায় সাহিত্যচর্চার সপক্ষে। লেখকের মতে কোনটি সত্য? আনন্দ নেই যার সে নির্জীব, নাকি নির্জীব যার তার আনন্দ নেই? লেখক বলেছেন দুটোই সমান সত্য। আমাদের দেশের বর্তমান অবস্থাকে লেখক কি হিসেবে অভিহিত করেছেন? দুরবস্থা। লেখক কোন সুরে আলাপ করা সম্ভব নয় বলে মনে করেন? খালি কোমল সুরে। বাক্য ব্যয় বলতে এখানে লেখক কি বুঝিয়েছেন? প্রবন্ধের দীর্ঘ আলোচনা বা যুক্তি উপস্থাপন।